এবার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন জনাব ইয়ামিন সাহেব। জনাব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد অতীব গরিব হালে সারা জীবন কাটাইলেন সারে জাহান মাতাইলেন সারে জাহান মাতাইলেন মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কঠিন হাসর দিনে পাপীদের তরাইতে তোমায় বিনে নাহি গতি তোমায় বিনে নাহি গতি মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জলওয়াগার হো ইয়া ইমামুল মুরসালিন জলওয়াগার হো রহমতুল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঞ্জুল করমি মাওলান নিয়ামি হাদিউল উমামি লিশরিয়তিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতি শাজারু নাতাকাল হাজারু শুক্কাল কামারু বে ইশারতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ও মুহাম্মাদুনা হুয়া সাইয়্যিদুনা ফালিজ্জু লানা বিইজাবাতিহি বালাগাল উলা বিকামালিহি কশফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ 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 আলা যালিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সমস্ত প্রকারের প্রশংসা, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা, পরাক্রম, মহাপরাক্রম, সমস্ত প্রকারের পূর্ণতা, সমস্ত প্রকারের ক্ষমতা একমাত্র আমাদের মহান প্রভু প্রতিপালক আল্লাহ পাকের জন্যই। আকায় নামদার তাজদারে মদিনা সরদারে দোয়ালো মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উচ্চ দরের ফেরেশতাবৃন্দ, তার অন্যান্য নবী ভ্রাতৃবৃন্দ, তার পবিত্র সাহাবাবৃন্দ, তার পবিত্র বংশধরবৃন্দ, কবির পরিবার পরিজনবৃন্দ এবং যারা তার সফল অনুসরণকারী এবং অনুসরণকারিণী, তাদের প্রতি অবিশ্রান্ত ধারায় অনন্তকাল ধরে উৎকৃষ্ট দরুদ এবং সালাম সমূহ বর্ষিত হতে থাক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, যাহা ইহ এবং পরকালের যাবতীয় মূলধন স্বরূপ, এই অনুসরণের 7টা স্তরের কথা হজরত ইমামে রব্বানী মুজাদ্দিদ আল ফেসানি শায়েখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহ তার পবিত্র ওমর গ্রন্থ মুকব্বাত শরীফে আলোচনা করেছেন। এখানে প্রথম স্তরের যে অনুসরণ, যেটা জাহেরি অনুসরণ, জাহেরি এলেম কালামের সাথে সম্পৃক্ত, সেটা ঈমান আনার পরে কলবের যে সাধারণ বিশ্বাস, এই বিশ্বাসের
ঈমান আনার পরে যে প্রথম ফরজ সেটা হলো আকীদাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুসারে দুরুস্ত করে নেওয়া, এবং এরপরে যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, হালাল, হারাম, জায়েজ, না জায়েজ এই বিষয়ে ইলম অর্জন করা এবং এর উপর আমল করা, যেটা জাহেরি এলেম কালামের সাথে সম্পৃক্ত। কিন্তু এই অনুসরণ, কলব যদি পবিত্র না হয়, কলবে যদি আল্লাহ পাকের মহাব্বত, আল্লাহ পাকের ভয় যদি না থাকে, তাহলে এই অনুসরণ পূর্ণভাবে করা সম্ভব হয় না। যেমন যদি কারো সম্পর্কে কলবে আল্লাহ পাকের মহাব্বত ভয় না থাকে, তাহলে তার প্রতি যদি কোনো রকমের লোভ চলে আসে, যে কোনো এক জায়গায় সিগনেচার করলে 10 লাখ বা 20 লাখ টাকা পেয়ে যাবে, কোনো একটু চালাকি বা করলে কোনো জায়গায় তার একটা পার্থিব লাভ বা পার্থিব প্রাপ্তি হবে, তখন এইগুলি থেকে সে বাঁচতে পারবে না। শয়তান তাকে ধোঁকা দিতে থাকবে যে একবারই করে নেবে, পরে তওবা করে নেবে। তো এভাবে সে শরীয়তের উপর টিকে থাকতে পারবে না, বিচ্যুত হবে। কিন্তু তারপরেও আল্লাহ তাআলার মেহেরবানি যে শুধুমাত্র এই কলবের বিশ্বাস, কলবের উপর কলবে যে আল্লাহ পাকের বিশ্বাস এবং এর উপর যদি অনুসরণ করে, যে তারপরে এরপরে তার পরকালের উদ্ধার আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। কিন্তু এই স্তরটা খুব কঠিন, কারণ এই স্তরে টিকে থাকা যায় না। তার দ্বিতীয় স্তরের অনুসরণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সকল বাক্য নিচয় এবং কার্যকলাপের অনুসরণ, যেটা আভ্যন্তরীণ অন্তর্জগতের সাথে সম্পৃক্ত, যথা কলবের ভিতরে যে বিভিন্ন রকমের রোগ থাকে, বিপর্যয় থাকে, হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, অহংকার, এগুলি কলবকে পবিত্র করে নেওয়া এবং নিজের চরিত্র সংশোধন করে নেওয়া, এটার উপর নির্ভরশীল। কিন্তু এই দ্বিতীয় স্তরের অনুসরণ, এটা পাইতে হলে আমাদের যেরকম রসুল সাল্লাহ সাল্লামের জামানায় যেরকম রসুল সাল্লাহ সাল্লামের পবিত্র হস্ত মোবারক দিয়ে ধরে যখনই কেউ বায়াত গ্রহণ করছেন, সাথে সাথে তার কল্প সালিম হয়ে গেছে, সুবহানাল্লাহ। তার নফস মুতমাইন্না হয়ে গেছে এবং তিনি কামালতে নবুয়তের নূরে নূরান্বিত হয়ে গেছেন, সুবহানাল্লাহ। কিন্তু রসুল সাল্লাহ সাল্লামের পরের জামানায় নায়েব নবী যারা আছেন, তাদের কাছে তওবা করতে হয়, বায়াত হতে হয়। বায়াত হয়ে যখন পীর মুর্শিদ তার কলবে সবক দেন, তখন কলবে যখন আল্লাহ তাআলার জাতি নূরের ফয়েজ পড়তে থাকে, পড়তে 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 একসময় কলব সালিম হয়ে যায়, কলব ফানা হয়ে যায়। প্রথমে ফানা হয়, এই ফানা হইলে এরপরে কলব সালিম হয়ে যায়, সুবহানাল্লাহ। কলব যখন সালিম হয়ে যায়, তার উপরে একটা বিশেষ একটা প্রাপ্তি তার হয়ে গেল। যেমন কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি দেখবেন? কাল কিয়ামতের দিন কারো ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না। কাজে আসবে কি? কলবিন সালিম। আল্লাহ তাআলা দেখবেন যে কলব সালিম নিয়ে সে দুনিয়া থেকে আসছে কিনা। যদি কেউ কলব সালিম নিয়ে দুনিয়া থেকে যেতে পারে, তার জন্য একটা সুসংবাদ, যে কাল কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা হিসাব কাটা সহজ করে দেবেন। হিসাব হবে, কিন্তু হিসাবটা আল্লাহ তাআলা সহজ করে দেবেন। অর্থাৎ যে কোনো উসিলা দিয়ে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, জান্নাত দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এটা হলো দ্বিতীয় স্তরের অনুসরণ। এই কলবের ভিতরে যে বিপর্যয় আছে, কলবের ভিতরে যে দোষ ত্রুটি আছে, এটাকে পবিত্র করে নেওয়া, কলব সালিম করে নেওয়া এবং চরিত্র সংশোধন করে নেওয়া। আর তৃতীয় স্তরের অনুসরণ হলো রসুল সাল্লাহ সাল্লাম, যে রসুল সাল্লাহ সাল্লামের যে খাস বেলায়েতে খাচ্চা, খাস বেলায়েত আছে, এই খাস বেলায়েতের অনুসরণ, সুবহানাল্লাহ, যেটাতে তার আত্মিক অবস্থা, আস্বাদ এবং প্রেরণা সমূহের অনুসরণ হবে। এই তৃতীয় স্তরের অনুসরণটা বেলায়েতে খাচ্চা প্রাপ্তির সাথে সম্পৃক্ত। যখন এই স্তরের অনুসরণ হবে, তখন তার আত্মিক অবস্থা রসুল সাল্লাহ সাল্লামের আত্মিক অবস্থার মতো হয়ে যাবে, সুবহানাল্লাহ, স্বতঃস্ফূর্তভাবেই। তার প্রেরণাসমূহ রসুল সাল্লাহ সাল্লামের প্রেরণাসমূহের মতো হবে, অনুরূপ হবে। এর ফলে তার যেমন নামাজের মধ্যে সে ওইরকম শান্তি পাবে, ওইরকম আস্বাদ পাবে, রসুল সাল্লাহ সাল্লাম যেরকম
আমলের মধ্যে, নামাজের মধ্যে, কোরআন তেলাওয়াতের মধ্যে বা বিভিন্ন আমলের মধ্যে যে আত্মিক আস্বাদ এবং যে যেরকম শান্তি, যেরকম স্নিগ্ধতা প্রাপ্ত হইতেন, এরকম সে ওই আমলের মধ্যে পাবে। কিন্তু এগুলো কল্ব সালিম হওয়া এবং রসুল সাল্লাহ সাল্লামের বেলায়েতে খাচ্চা, খাস বেলায়েতের সাথে সম্পৃক্ত। আর খাস বেলায়েত প্রাপ্তিটা যখন সালেক সুলুক করতে থাকবে, কল্ব সালিম হওয়ার পরে যখন সে আরও উপরের দিকে অগ্রসর হতে থাকবে, তখন রসুল সাল্লাহ সাল্লামের বেলায়েতে খাচ্চা, যেটা বেলায়েতে কোবরা, যেটা নবীদের বেলায়েত, আর আমাদের নবী রসুল সাল্লাহ সাল্লামের যে বেলায়েত, এটা বেলায়েতে খাচ্চা, এটা প্রাপ্তির সাথে এটা সম্পৃক্ত। এই বেলায়েতে খাচ্চা যখন সম্পূর্ণ হয়ে যাবে, তখন নফস মুতমাইন্না হবে, সুবহানাল্লাহ। কিন্তু বেলায়েতে খাচ্চা পূর্ণ হওয়ার এক চুল পরিমাণও যদি কম থাকে, তাহলে তখন পর্যন্ত নফস মুতমাইন্না হবে না। যখন এটা পরিপূর্ণভাবে হয়ে যাবে, তখনই সে নফস মুতমাইন্না হবে। এখন নফস যখন কারো মুতমাইন্না হয়ে যায়, সেটা আর স্বাভাবিক অবস্থা ইয়েতে প্রত্যাবর্তন করে না। কিন্তু যদি সামান্য পরিমাণ বাকি থেকে যায়, এক লম পরিমাণ, চুল পরিমাণও যদি বাকি থেকে যায়, তবুও সেটা আবার প্রত্যাবর্তন করা সম্ভব। এখন নফস মুতমাইন্না হয়ে যাওয়ার পরে, যেটা উলামা রাসিকিনদের স্তরের কথা বলা হয়েছে, রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের যে চতুর্থ স্তর, এখানে রসুল সাল্লাহ সাল্লামের অনুসরণের তৃতীয় স্তর পূর্ণ হওয়ার পরে, যখন কল্ব সালিম হওয়ার পরে নফস যখন মুতমাইন্না হয়ে গেল, তখন তার জন্য আরেকটা সুসংবাদ তার জন্য আসলো। সেটা হলো যে তার হিসাব নিকাশের সাথে কোনো সম্পর্কই নাই, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দেবেন, সুবহানাল্লাহ। এখন নফস মুতমাইন্না হয়েছে কিনা কারো এটা বোঝার উপায় কি? যখন কারো নফস মুতমাইন্না হবে, তখন তার প্রশংসা এবং তার নিন্দা তার কাছে সমান বরাবর হবে, সুবহানাল্লাহ। প্রশংসার দ্বারা সে খুশিও হবে না এবং নিন্দার দ্বারা সে মনে কোনো কষ্টও পাবে না। এই অবস্থা যখন নিজের মধ্যে প্রাপ্ত হওয়া যাবে, তখন বোঝা যাবে যে নফস মুতমাইন্না হয়েছে। এই নফস সে নিজেকে ভুলে গেছে। যেমন কল্ব সালিম হয় যখন, কল্ব ফানা হয়ে যায়, আর নফস মুতমাইন্না হয় নফস যখন ফানা হয়ে যায়, নফস নিজেকে ভুলে যায়। নফস আল্লাহ পাকের পরিপূর্ণভাবে তার উপর যে কিছুই, তার দ্বারা আল্লাহ তাআলা যা কিছুই ভালো কাজ করে না কেন, সে নিজের উপর নেয় না। এগুলির সম্পূর্ণটাই আল্লাহ তাআলার উপরেই সুপর্দ করেন। আল্লাহ তাআলার উপরেই তার সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার উপরেই সুপর্দিত হয়। তো এই অবস্থা যখন হয়, তখন নফস মুতমাইন্না হইলে সে কামাল, তার যে উলামায়ে রাসিকিনদের স্তর, যেটা এটা প্রাপ্ত হয়। এবং উলামায়ে রাসিকিন, এখানে মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমতুল্লাহ তার মোর গ্রন্থ মুক্তবাত শরীফে উল্লেখ করেছেন যে জাহিরি আলমরা যাতে তাদের নফসে আম্মারাকে নফসে মুতমাইন্না বলে ধারণা না করে এবং নিজেদের কে উলামায়ে রাসিকিনদের স্তরভুক্ত মনে না করে, তার জন্য একটু পার্থক্য বলেছেন এখানে। যে যিনি উলামায়ে রাসিকিনদের অন্তর্ভুক্ত হবেন, কালামে পাকের যে আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ সংশয়বিষ্ট আয়াতসমূহ এবং হরফে মুকাত্তাত, খণ্ডিত বর্ণসমূহ, এগুলির হরফে আয়াত মুকাত্তাশাবিহাতের যে গূঢ় তত্ত্বের যে রহস্য, এগুলির নিয়ে আল্লাহ তাআলা তাকে অবগতি দান করেন, সুবহানাল্লাহ। এবং হরফে মুকাত্তাত, এই যে খণ্ডিত বর্ণসমূহের যে গূঢ় তত্ত্বের যে অংশ, তিনি ওই অংশ রাখেন, সুবহানাল্লাহ। অথচ এগুলি হলো নবী রাসূলদের জন্য খাস। আল্লাহ তাআলা এই জিনিসগুলি নবী রাসূলদেরকে দান করেন এবং নফস মুতমাইন্না হইলে আল্লাহ তাআলা ওই নবী রাসূলদের অনুসরণের কারণে আল্লাহ তাআলা যাকে খুশি তাকে এই দিকে
পথ প্রদর্শন করে থাকেন, এইদিকে আল্লাহ তাআলা তাদেরকে এই পথ নির্দেশ করে থাকেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের এই চতুর্থ স্তর এই উলামায়ে রাসিখিনদের স্তর। এরপরে যদি কেউ আরও অগ্রসর হতে থাকে, তখন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের যে পঞ্চম স্তর, যেটা এলেম এবং আমলের কোনো অধিকার থাকে না, অর্থাৎ পুরা আল্লাহ পাকের মেহেরবানি, খাস দয়ার কারণে এই স্তরের কামালতসমূহ, ফায়েজ বরকতসমূহ তার বর্ষিত হইতে থাকে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের পঞ্চম স্তর। এরপরে যখন সে আরও অগ্রসর হতে থাকে, তখন ষষ্ঠ স্তরে যে ফায়েজ বরকতসমূহ, সেটা খাস মহাব্বতের কারণে, সেখানে মানে দয়া বা মেহেরবানিরও কোনো বিষয় নয়, সেখানে আল্লাহ তাআলার মহাব্বতের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের যে আল্লাহর রসুল যে আল্লাহ তাআলার মাহবুব, হ্যাঁ, তার ওই মাহবুবিয়াত, ওই স্তরের আল্লাহ তাআলার ফায়েজ এবং বরকতসমূহ তার উপর বর্ষিত হতে থাকে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের ষষ্ঠ স্তর। এরপরে যখন সপ্তম স্তরে, এই সপ্তম স্তর হলো এই প্রথম থেকে ষষ্ঠ স্তর, ৬টা স্তরের জামেয়া, অর্থাৎ একত্রিতকরণ করা হয় এবং এরপরে আল্লাহ তাআলা তাকে এরকম অবতরণ দান করেন। তার অবতরণ হয় এবং সমস্ত বিষয়গুলির ভিতরে, যেমন শরীরের ভিতরে যে আগুন, পানি, মাটি, বাতাস বিভিন্ন অংশগুলো রয়েছে, সেগুলির ভিতরে সাম্যতা অর্জন হয় এবং তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণের রঙে সজ্জিত হন এবং তার দ্বারা দুনিয়ার মানুষকে আল্লাহর দিকে ডাকা, ঈমানের দিকে ডাকা, হেদায়েতের দিকে ডাকার কাজ আল্লাহ তাআলা করে থাকেন। এনারাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ, কি বলে, যাদেরকে ওয়ারিস, এরাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ ওয়ারিস এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণের ৭টা স্তরেই সজ্জিত। আর যারা এই ৭টা স্তরই অর্জন করেছেন, এরাই হলো ওয়ারিস। এখন একজন, আমরা যাদেরকে সাধারণভাবে আলেমদেরকে যদি আমরা ওয়ারিস বলি, সেটা কিন্তু ঠিক হবে না। জাহিরি আলেমরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারিস হতে পারবে না। ওয়ারিস হতে হলে এই সবগুলি স্তরেরই অনুসরণ থাকতে হবে। এখন বাহ্যিক দিক নবীর মতো হলো আর অন্তরটা এরকম হায়না, হিংস্র হলো, ফেরাউনের মতো হলো, তাহলে কি সে ওয়ারিস হতে পারবে? কখনোই হতে পারবে না। বাহ্যিক দিকটা যেরকম নবীর মতো হবে, অন্তরটা ওরকম নবীর মতো হইতে হবে, আভ্যন্তরীণ অংশটাও নবীর মতো হইতে হবে এবং এই ৭টা স্তরের অনুসরণে সজ্জিত হইতে হবে। হইলে সে প্রকৃত ওয়ারিস হবে এবং তার দ্বারাই এরকম মানুষের হেদায়েত, মানুষের কল্যাণ এবং তিনি মানুষের কল্যাণের জন্য করবেন এবং নবী রসুলদের এই যে গুণগুলি তার ভিতরে অর্জিত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের ৭টা স্তরে আমাদের সবাইকে দান করুন এবং আল্লাহ তাআলা আমাদেরকে যে আমিন, এবং আল্লাহ তাআলা আমাদের যে মহান নেয়ামত, এই তরিকা দান করেছেন, এই তরিকা দাখিল করেছেন, এই তরিকার মাধ্যমে এই ৭টা স্তরে অনুসরণ করা সম্ভব এবং এটা হয়ে থাকে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।